A new topic, Princess September Lesson 5. এই গল্পটা তোমরা ইংলিশ পেপার 1-এ পড়েছো। একই রাইটারের লেখা, উইলিয়াম সমারসেট মম। উইলিয়াম সমারসেট মমের লেখা প্রিন্সেস সেপ্টেম্বর ইংলিশ পেপার 1-এ তোমরা এইটা পড়েছো। একই গল্প এখানে, একই গল্প, একই রাইটার, একটু ডিটেলসে এখানে আছে। তাহলে তোমরা যখন পেপার 1-এ প্রিন্সেস সেপ্টেম্বর সম্পর্কে পড়েছো, তখন তোমরা রাইটার সম্পর্কে ওখানে ব্রিফ ডেসক্রিপশন তোমরা পেয়েছো। ওখানে সংক্ষিপ্ত জীবনী কিন্তু দেওয়া আছে মম সম্পর্কে। এই জন্য আমি মম সম্পর্কে বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলছি যে জন্ম মৃত্যু এইটাই আমি একটু বলছি, আর বাদ বাকি তোমরা তোমাদের ইংলিশ বইয়ে পেয়ে যাবে, এই জন্য আমি আর বললাম না। 25 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন 1874-এ। 1874 25 জানুয়ারি কোথায়? প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের প্যারিস শহরে 1874-এর 25 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। আর মারা যান কবে তোমরা একটু দেখে নাও, 16 ডিসেম্বর, 16ই ডিসেম্বর ইনি মারা যান। 16ই ডিসেম্বর মারা যান 1965-এ। কোথায়? নিস, ফ্রান্স। তাহলে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন 25 জানুয়ারি 1874, আর মারা যান ফ্রান্সের নিস শহর, নিস, 1965 16 ডিসেম্বর তিনি মারা যান। মোটামুটি এই অবধি। তিনি একজন বিখ্যাত নাট্যকার, তারপর শর্ট স্টোরি রাইটার, তোমরা আগেই জেনেছো, এই জন্য আর বেশি কিছু বললাম না মম সম্পর্কে। আমরা গল্পটাই চলে যাচ্ছি। যদিও গল্পটা সম্পর্কে তোমরা সবাই পরিচিত, তোমরা গল্পটা জানো, তবুও আমার একটু পড়ছি। গল্পটা শুরু করার আগে এখানে কিছু আউটলাইন দেওয়া আছে, সেইগুলো আমি একটু পড়ছি। প্রথমে কি বলছে এখানে, ইউনিট 1টা তোমরা দেখো, পেজ নাম্বার 34। Princess September, like each one of her numerous sisters, receives the gift of a parrot in a golden case on her father's birthday. তাহলে কি বলছে? প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, সেপ্টেম্বর ইজ দ্য নেম অফ দ্য প্রিন্স। সে লাইক ইজ অন, সবার মতো সেও কিন্তু তার অন্যান্য যে আরও দিদিরা আছে তাদের মতো সেও কিন্তু এরকম একটা গিফট পায় তার বাবার জন্মদিনে। তার বাবার কাছ থেকে একটা গিফট পেয়েছিল। গিফটটা কি? একটা প্যারটের কথা বলা হচ্ছে, যে প্যারটটা ছিল একটা গোল্ডেন কেজের মধ্যে, সোনার খাঁচায় ভরা একটা তোতা পাখি সে তার বাবার কাছ থেকে তার বাবার জন্মদিনে সে গিফট হিসাবে পেয়েছিল। তাহলে নিউমারাস এখানে যেটা আছে দেখো, নিউমারাস মানে কি? নিউমারাস মানে মেনি, অনেক, তার যে আরো অন্যান্য, তার মধ্যে অনেকগুলো দিদি আছে। The parrot dies and by chance a singing bird comes in its place. হঠাৎ দেখা গেল তাকে যে প্যারটটা দেওয়া হয়েছিল সেইটা মারা যায়, এবং মারা যাওয়ার পরপরই দেখা গেল ঠিক এই সময়ে আরও একটা গায়ক পাখি এসে হাজির হলো ঠিক তার জায়গায়। সে মারা গেল, তার স্থানে আরও একটা পাখি এসে হাজির হলো। The princess shows off her pet to the sisters who advise her to put it in a cage. তখন সে কি করলো? এই পাখিটাকে তার দিদিদের দেখালো, এবং দিদিরা তাকে উপদেশ দিল সে পাখিটাকে যেন একটা খাঁচার মধ্যে ভরে রাখে। তাহলে এইটাই হলো আউটলাইনটা এখানে দেওয়া আছে। এইবার কি বলছে তোমরা গল্পটা দেখো। The king and queen of Siam had many daughters, and the queen said that it confused her to have to remember so many names. তাহলে রাজা এবং রানী, কোথাকার রাজা রানী? সিয়াম। Where is Siam? Siam is now Thailand.
It is the old name of Thailand. থাইল্যান্ডের পুরনো নাম সিয়াম। সেই সিয়ামের এক রাজা ও রানীর কথা বলা হচ্ছে। তাদের অনেক কন্যা সন্তান ছিল, মেনি ডটার্স। মেনি মানে অনেক, মানে টোটাল তার কন্যা সন্তানের সংখ্যা ছিল 9, তার মানে 9 জন সন্তান ছিল, সবাই মেয়ে। এবং রানী কি বলল যে এটা তাকে অনেক সময় মুশকিলে ফেলে, যে এতগুলো মেয়েদের এই যে বিভিন্ন নাম, এই নামগুলো মনে রাখতে তাকে খুব মুশকিলে পড়তে হয়, নামগুলো ঠিক মনে রাখতে পারে না। তখন কি হলো, ওয়ান ডে দ্য কিং ডিসাইডেড টু কল দেম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দো অফ কোর্স ইন Siamese, till he came to the youngest whom he called September. তখন একদিন রাজা সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিল, যে তাদেরকে ডাকবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এইভাবে তাদেরকে ডাকবে। অবশ্যই তাদের নামগুলো তাদের ভাষায়, সিয়ামিজ, অফকোর্স ইন সিয়ামিজ, মানে সিয়ামিজের ভাষায়, তাদের ভাষায়, থাইল্যান্ডীয় ভাষায় তাদেরকে এইভাবে ডাকা হবে। এবং তার সব থেকে যে ছোট মেয়ে, যাকে সে ডাকতো সেপ্টেম্বর বলে, তার মানে তার 9টা মেয়ে ছিল, তার মধ্যে ইয়ংগেস্ট ডটার, সব থেকে কনিষ্ঠ কন্যা, তার নাম ছিল সেপ্টেম্বর। দ্য কিং অফ সিয়াম হ্যাড আ পিকুলিয়ার হ্যাবিট। দ্য কিং অফ সিয়ামের ছিল একটা অদ্ভুত, পিকুলিয়ার, দেখো পিকুলিয়ার মানে স্ট্রেঞ্জ, অদ্ভুত, তার একটা পিকুলার একটা অভ্যাস, মানে অদ্ভুত একটা অভ্যাস ছিল। কি অভ্যাস? ইনস্টিড অফ রিসিভিং গিফটস অন হিজ বার্থডে হি গেভ দেম। রাজা তার নিজের জন্মদিনে কোনো উপহার নেওয়ার পরিবর্তে, কোনো উপহার পাওয়ার পরিবর্তে সে কি করতো, আরো উপরন্তু উপহার সে দিত। সে উপহার নেওয়ার পরিবর্তে উপহার দিত। এইটাকে বলা হচ্ছে একটা অদ্ভুত অভ্যাস। One year on his birthday, not having anything else handy, he gave each of his daughters a green parrot in a golden case. সেই রকমই এক বছরের কথা বলা হচ্ছে, যে তার কোনো এক বছর, যে বছরটা ছিল তার জন্মদিন, এই জন্মদিনে সে কি করলো, যে তার হাতের কাছে সেই রকম কোনো প্রয়োজনীয় কিছু না থাকায়, হ্যান্ডি, হ্যান্ডি মিনস বলা যায় ইউজফুল, যেমন একটা দরকারি বা কাজের কিছু হাতের কাছে না থাকায় তখন সে কী করলো, ঠিক আছে এইবার কিন্তু তার জন্মদিনেও তার কন্যাদেরকে একটা উপহার দিতে হবে, কী দেওয়া যায়। তখন সে ঠিক করলো কি, যে তার সব কন্যাকে সে একটি করে সবুজ রঙের প্যারট দেবে, যে প্যারটটা থাকবে গোল্ডেন কেজের মধ্যে। The princes were very proud of their parrots and they spent an hour every day in teaching them to talk. এবং রাজকুমারীরা কি হলো, এই প্যারটটা পেয়ে তারা যার কন্যায় খুবই খুশি হলো, ভীষণভাবে তারা খুব গর্বিত হলো, গর্ব অনুভব করলো, খুব খুশি হলো। এবং তারা প্রতিদিন 1 ঘন্টা করে সময় কাটাতে লাগলো, যে একে কথা বলা শেখানোর জন্য, একে কিছু একটা শেখানোর জন্য, যে কিছু যাতে বলতে পারে, কারণ প্যারট তারা কথা বলতে পারে আমরা জানি, এই জন্য এরা কথা শেখানোর জন্য প্রতিদিন প্রায় 1 ঘন্টা করে সময় দিতে লাগলো। Presently all the parrots could say God save the king, and some of them could say Pretty Polly in no less than 7 oriental languages. তাহলে বর্তমানে কিন্তু এই তোতা পাখিগুলো তারা অনেক কথা শিখেছে, যেমন অনেকগুলো তারা বলতে পারছিল গড সেভ দ্য কিং, এই কথাটা তাদেরকে শেখানো হয়েছিল। এছাড়াও আবার বেশ কিছুদেরকে শেখানো হয়েছিল প্রিটি পলি। অবশ্য এগুলো মিনিমাম অন্তত 7টা ভাষার কমে নয়, বিভিন্ন ধরনের এবার 7টা ভাষায় তাদেরকে শেখানো হয়েছিল। 7 ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস এখানে বলা হচ্ছে। দেখো ওরিয়েন্টাল, ওরিয়েন্টাল মানে বাংলায় এটার মানে হলো প্রাচ্য, অফ দ্য ইস্ট যাকে বলা হয় সেইটাকে বলা হচ্ছে প্রাচ্য, অফ দ্য ইস্ট। পূর্ব দেশে এশিয়ার দেশসমূহ যেগুলো আছে, যেগুলো পূর্ব ভাগের,
সেইগুলো যেমন ধরো ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড বা এইসবগুলো এখানে বলা হচ্ছে। আর ঠিক এর ওরিয়েন্টালের যে বিপরীত আমরা জানি যে অক্সিডেন্ট, ওরিয়েন্টালের বিপরীত হয় অক্সিডেন্ট। অক্সিডেন্ট মানে কি, এটা হলো অফ দ্য ওয়েস্ট বলা যায়। ওরিয়েন্টাল মানে আমরা অফ দ্য ইস্ট বলছি, আর অক্সিডেন্টাল মানে অফ দ্য ওয়েস্ট আমরা বলছি, যেটা তোমার ইংল্যান্ড বলো বা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে সেইগুলো বলো, সেইটা এখানে বলা হচ্ছে। তাহলে পরের পাতায় দেখো, পেজ নাম্বার 35। But one day when Princess September went to say good morning to her parrot, she found it lying dead at the bottom of its golden cage. কিন্তু অন্যান্য দিনের মতো এরকম একদিন কি হলো যে রাজকুমারী সেপ্টেম্বর সে সুপ্রভাত জানানোর জন্য সেই পাখিটির কাছে গেল। তখন সে দেখলো যে পাখিটা মৃত অবস্থায় সেই খাঁচার মধ্যে একদম নিচে পড়ে আছে। She burst into flood of tears. প্রচণ্ড কান্নায় সে ভেঙে পড়ল। And nothing that her maids of honor could say comforted her. তার মেইডস অফ অনার সে তাকে কোনোভাবেই শান্ত করতে পারলো না। কমফোর্টেড মানে তাকে শান্ত করা। তাহলে এখানে মেইডস দেখো, এখানে তোমাদের দেওয়া আছে মেইডস অফ অনার, তার মানে কি যে ওয়েমেন অ্যাটেন্ডিং দ্য প্রিন্সেস, তার মানে এখানে আনম্যারিড ইয়ং মেইডস তাকে বলা হচ্ছে। আনম্যারিড ইয়ং মেইডস, তার মানে তাকে যে দেখাশোনা করতো, সেবা করতো, দাসী টাইপের যেরকম বলা হয় ঠিক সেই রকম, যে রাজকুমারীকে দেখাশোনা করতো, তার কথাই বলা হচ্ছে মেইডস অফ অনার। তখন সে নট, তারপরে দেখো, she cried so much that she cried so much that the maids of honor not knowing what to do told the queen. তখন সে কোনোভাবেই যখন রাজকুমারীকে শান্ত করতে পারছে না, তখন কি করবে এটা বুঝতে না পেরে সে কি করলো, সে রানীকে গিয়ে সব কথা খুলে বলল। And the queen said it was stuff and nonsense. তখন সেই শুনে রানী বলল, সত্যি এটা একটা বোকার মতো কাজ। এখানে স্টাফ অ্যান্ড ননসেন্স এটাকে একটা ফ্রেজ হিসাবে ধরা যেতে পারে। স্টাফ অ্যান্ড ননসেন্স মানে এখানে স্টুপিড বলা যেতে পারে, যে এটা হলো একটা বোকার মতো কাজ। অ্যান্ড দ্য চাইল্ড হ্যাড বেটার গো টু বেড উইদাউট এনি সাফার, যে কোনো খাবার না খেয়ে থেকে বিছানায় যাক, ঘুমাতে যাক, এইটাই হবে তার পক্ষে ভালো, এটাই হবে তার পানিশমেন্ট, এটা বলা যেতে পারে। দ্য মেইডস অফ অনার ওয়ান্টেড টু গো টু আ পার্টি, তখন এই মেইডস অফ অনার, এই যে দাসী, সে চেয়েছিল একটা পার্টিতে যোগ দিতে। সো দে পুট প্রিন্সেস সেপ্টেম্বর টু বেড অ্যাজ কুইকলি অ্যাজ দে কুড, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সে চেয়েছিল যে এই রাজকুমারী সেপ্টেম্বর সেই যাতে ঘুমাতে যায়। অ্যান্ড লেফট হার বাই হারসেলফ, তাকে একাকী, লেফট হার বাই হারসেলফ মানে she left her alone, তাকে একাকী এখানে রেখে গেল। and while she lay in her bed, তারপর রাজকুমারী যখন সে বিছানায় গিয়ে ঘুমালো, crying still even though she felt rather hungry, তখনও কিন্তু সে ভীষণ কাঁদছিল, যদিও তার প্রচণ্ড খিদে পেয়েছিল। she saw a little bird hop into her room, হঠাৎ সে দেখতে পেল যে একটা ছোট্ট পাখি তার ঘরের মধ্যে এসে হপ মানে জাম্প, সে তার ঘরে এসে মানে এখানে লাফ দিয়ে এসে পড়লো, জাম্প, এইটা সে দেখতে পেল। she wiped her tears and sat down, সে তার চোখের জল মুছে ফেললো এবং বসে পড়লো। then the little bird began to sing and he sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees that looked at themselves in the still water and the goldfish that glided in and out of the branches that were reflected in it. তারপর সে পাখিটা এসে কি করতে লাগলো, সুন্দর গান গাওয়া শুরু করলো এবং সে গানটা গাইছিল খুব
মানে খুব মিষ্টি গান, এবং গানের বিষয়বস্তু কী ছিল, সে তার রাজপ্রাসাদের যে বিভিন্ন লেক আছে সেই লেক নিয়ে, রাজার বাগানের যে হ্রদটা আছে সেইটাকে নিয়ে, এবং উইলো গাছটাকে নিয়ে, যে উইলো গাছটা প্রতিবিম্ব জলের উপরে পড়েছিল, এবং সেই জলের মধ্যে যে তার ছায়াটা পড়ছিল, গাছপালার ছায়া, সে তার মধ্যে দিয়ে সে গোল্ডফিশ সে একবার ভিতরে বাইরে এইভাবে সাঁতার কেটে বেড়াচ্ছিল, গ্লাইডেড, সাঁতার কাটছিল। যে গাছের ডালপালার ছায়া জলের উপর পড়েছে, সেই ডালপালার মধ্যে যাচ্ছে আসছে, বা এইভাবেই যেন সে সাঁতার কাটছে, খেলা করছে সেই গোল্ডফিশটা, এবং জলটাও খুব শান্ত ছিল। When he had finished, the princess was not crying anymore, and she quite forgot that she had had no supper. তাহলে যখন সে তার গান শেষ করলো, মানে ছোট পাখিটা লিটল বার্ডের কথা বলা হচ্ছে, তখন কিন্তু সেই রাজকুমারী কী করলো, আর সে কিন্তু কাঁদছিল না, সে সম্পূর্ণরূপে ভুলে গেল তার দুঃখের কথা, তার পাখিটা, আগের প্যারট পাখিটা মরে গেছে সেটাও ভুলে গেল, কিংবা তার যে খিদে পেয়েছে সেটা ভুলে গেল, সে যে কিছু খায়নি সেটাও সে ভুলে গেল। তাহলে এখানে দেখো শি হ্যাড নো সাফার, এখানে দুটো হ্যাড পাশাপাশি আছে কিন্তু। তাহলে প্রথম হ্যাড এখানে অক্সিলারি ভার্ব, আর দ্বিতীয় হ্যাড এখানে কিন্তু মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। দুটো ভার্বের মধ্যে প্রথম ভার্বটা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ধরা হয়েছে, দ্বিতীয় ভার্বটাকে এখানে মেইন ভার্ব হিসাবে কিন্তু ধরা হয়েছে। শি হ্যাড নো সাফার, তার মানে শি হ্যাড ইটেন নো সাফার। তাহলে ইটেন যে একটা মেইন ভার্ব, সেই ইটেন ভার্বের পরিবর্তে এখানে কিন্তু হ্যাডটা ব্যবহার করা হয়েছে। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, শি সেড, সে বলল, শি মিনস হিয়ার প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর বলল, সত্যি তো এটা খুব একটা সুন্দর গান ছিল। তাহলে এই অবধি তোমাদের আজকে থাকবে, তোমরা এটা পড়বে। থ্যাংক ইউ।